সুলতান মাহমুদ গজনবী একটা রাজ্যের সম্রাট, তিনি একবার শিকার করতে বেরিয়েছেন, একটা হরিণকে দেখতে পেলেন। হরিণকে যখন তীর মারল, হরিণ আহত হয়ে গেল। হরিণ ছোটাছুটি করতে করতে একটা তাঁবুতে গিয়ে আশ্রয় নিল। সুলতান মাহমুদ গজনবী দেখলো ওই তাঁবুতে গিয়ে হরিণ ঢুকেছে, আমি গিয়ে ওই তাঁবুর ভিতরে ঢুকে হরিণটিকে ধরবো। সুলতান মাহমুদ গজনবী যখন ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে তাঁবুর দিকে যাচ্ছিলেন, তাঁবুর মালিক বের হয়ে বলতেছে, হে জাহাপানা, আপনি আমাদের বাদশাহ হতে পারেন, কিন্তু আপনি যে অবলা অসহায় প্রাণীটিকে ধরতে এসেছেন, সে প্রাণীটি এখন আমার ঘরের অতিথি হয়ে গেছে। অতএব আমার জীবন চলে যেতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে। আপনি রাজা, আমি প্রজা, আপনি চাইলে যে কোনো রায় আমার উপর বাস্তবায়ন করতে পারেন, কিন্তু জাহাপানা, আমার জীবন থাকতে আমি এই অবলা অতিথিকে আপনার কাছে যেতে দেব না, আপনার শিকার হতে দেব না। কি নির্ভীকতা, কি সাহসিকতা! প্রজা বলছে বাদশার সামনে যে, বাদশাহ, আজকে আমার জেল হতে পারে, জুলুম হতে পারে, ফাঁসি হতে পারে, জেল হতে পারে, কিন্তু এই অতিথিকে বাঁচানো আমার আজকের দায়িত্ব হয়ে গেছে। আপনি যা ইচ্ছা করতে পারেন, আমি আমার এই অতিথিকে আপনার হাতে ছেড়ে দেব না। তখন বাদশাহ দেখলেন, আহারে, এ মুসলমান কেমন মুসলমান, বাদশার সামনে প্রাণ দিতে প্রস্তুত হয়ে যায়, বাঁচাবে তাও। কি এমন মুসলমান, কি সাহসিকতা এদের, কি নৈতিকতা! তাই আজকেও বলি, আজকের সমাজ তো এমন, আজকে যদি সত্য কথা উচ্চস্বরে বলতে যান, সরকার পক্ষ থেকে দাঙ্গা হাঙ্গা, জেল জুলুম এসে যায়, কিন্তু সেই সময়কার কি ঘটনা ছিল? প্রজা দিচ্ছে জান বিলিয়ে একটা হরিণের জন্য। আজ যদি আমার মতো ছেলে, যদি বাদশার কোন নেতা নেত্রীর কাছে সামনে দাঁড়িয়ে বলে আমার জান জীবন চলে যেতে পারে, কিন্তু আমি এই অন্যায় বাস্তবায়িত হতে দেব না, তাহলে আমাকে ওখানেই ব্রাশ ফায়ার করতে পারে, ওখানেই হত্যা করতে পারে, গুম খুন হত্যা করতে পারে, কিন্তু আমরা ইব্রাহিমের সন্তান, আমরা সত্যের জন্য অবিচল অটল থাকবো, আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো, অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত থাকবো, রাইফেলের কাছে মস্তক অবনত করতে রাজি আছি, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাইরে কোনো হুকুম বাস্তবায়িত হতে দিতে পারি? আমরা কোরআনের জন্য জীবন দিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ।